সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সাদিয়া জাহান মিম। আগামীকাল বগুড়া নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর নিজের পৈতৃক জেলা ও রাজনীতির অন্যতম দুর্গ বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত সমাবেশ শেষে বগুড়ায় রওনা হবেন তারেক রহমান। তাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতাকর্মী ও সমর্থকরা। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালট হাতে নিয়ে প্রথম গণভোটে হ্যাঁর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুরের নির্বাচনী পথসভায় দোষারোপের রাজনীতি থেকে দেশকে বের করে আনার কথাও বলেন তিনি। এ সময় জামাতে ইসলামের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানান ডক্টর শফিক। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ সহ 4 জেলায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা ও আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সদর দপ্তর জানায়, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় বাড়তি নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে 6 জন কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে ওয়াইক্যাং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় মাঠে কাজ করতে যাওয়ার সময় তাদের জিম্মি করে নিয়ে যায় পাহাড়ি অপহরণকারীরা। বিষয়টি নিশ্চিত করে ওয়াইক্যাং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।